শীতকালে ফ্লাওয়ার ভ্যালি বলতে আমরা শুধু খিরাইকেই চিনি বা জানি। যারা খিরাইতে গেছি, খিরাইয়ের যে সৌন্দর্য সেটা উপলব্ধি করেছি, কিন্তু যারা আমরা খিরাইতে যেতে পারিনি তারা সেই উপলব্ধি কিন্তু খুব সহজেই পেয়ে যেতে পারি। তো চলো আজকে আমি তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি মাত্র কিছুক্ষণ সময় হাতে নিয়ে খিরাইয়ের মতনই আরও একটি ফুলের উপত্যকা যেটা রয়েছে আমাদের বাড়ির খুবই কাছাকাছি, সেটা হলো রানাঘাটের চাপড়াতে। তো চলো, আমার বাড়ি যেহেতু তাহেরপুর, আমি তাহেরপুর থেকে ট্রেন ধরে সোজা পৌঁছে যাব রানাঘাট। তোমরা পশ্চিমবঙ্গের যে প্রান্ত থেকেই আসো না কেন তোমরা কিন্তু রানাঘাট স্টেশনে এসেই পৌঁছবে, আর সেখান থেকেই চাপড়া যাওয়া খুবই সোজা। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি স্টেশন থেকে। বৃষ্টি পড়ছে সকাল থেকেই, একবার দোমনা করছি যাব কি যাব না, কিন্তু ফাইনালি দোমনা করতে করতে বেরিয়ে গেলাম। আর আজ হচ্ছে শনিবার, এখন ঘুরতে বাজে সকাল 10টা লোকালটা পাবো না ভেবেই একটু লেট করেই বেরোলাম। লালগোলাটা ধরবো, 10টা কতই 36 না কটায়, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই যে দুষ্টু বাবা, হাই করে দাও সবাইকে একটু। দুষ্টুর আমার চোখগুলো এদিকে চলে আসছে। হ্যাঁ, তোরও একই কথা। তো যাই হোক, বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম। বেশি দূর নয়, রানাঘাট যাব, 2টো স্টেশন মাত্র। তো টিকিট কাটা হয়ে গেছে, টিকিট কেটে একবারে 2 নম্বরে এসেছি। তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো, রানাঘাটে কেন যাচ্ছি। আর চলো ভিডিওটা দেখতে থাকো। ওয়েদারটা একদম বাজে ওয়েদার, কিন্তু কি বলো তো, আজকে ছাড়া তো আমার আর সময় হবে না, কারণ রবিবার কালকে বেরোতে চাইছিলাম না, সেই জন্যই আজকে বেরোলাম। তারপর তো আবার সোমবার থেকে দুষ্টুর স্কুল আছে, সেই কারণে আজকের দিনটাই বেছে নিলাম। কোথাও যাওয়ার হলে আমি বিশেষ করে শনিবারটাই বেছে নিই। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সঙ্গে থেকো, সাথে থেকো। তো একটা কথা জিজ্ঞেস করবো, এটা কি লেখা আছে এখানে? পড়, কি লেখা আছে? ঠিক করে বানান করবি। কি আছে ওপরের লেখাটা? কি আছে? বানান কর, জোরে বল। তয়াকার, ওইটা হিন্দিটা তোকে বলতে আমি বলিনি তো, তুই বাংলাটা বল আর ইংরেজিটা বল। তয়াকার, তারপরে পয়হসু, হ্যাঁ পুকুর, তাহের পুকুর আমাদের বাড়াই, তাহেরপুর। আর ওটা ইংলিশে কি লেখা আছে? ওই কাকুটা তোর কথা শুনে হাসলো। ইংলিশে কি লেখা আছে ওটা বানান কর। ওটা না, এই পাশেরটা, এই যে এই পাশেরটা, এই পাশেরটা, এটা। হ্যাঁ বলো। হ্যাঁ, কি হয়? তাহের পুর। বোকা কোথাকার, তাহের পুকুর শুনে সবাই হাসলো, ছি। ফাইনালি দুষ্টুর সঙ্গে মজা করতে করতে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলো, আর এটা হচ্ছে লালগোলা। প্রথমে ভেবেছিলাম জানো তো লালগোলাটা প্রচুর ভিড় হবে, বিশেষ করে লালগোলা তো ভিড় হয়, কিন্তু এই ট্রেনটায় একদম ভিড় ছিল না। উঠে যা দেখলাম আর কি, বেশ মানে রিল্যাক্সেই বলতে পারো। ট্রেনে বসেছি, আর কালীনারায়ণপুর পার হচ্ছে, বললাম ওই যে মাত্র 2টো স্টেশন, বীরনগর আর কালীনারায়ণপুর, তারপরেই কিন্তু রানাঘাট জাংশন। তো তোমাদের বলছিলাম যে তোমরা যে প্রান্ত থেকেই আসো না কেন পশ্চিমবঙ্গের, সে মানে এসে তোমরা রানাঘাট স্টেশনে নামবে। সে শিয়ালদা থেকেই আসো বা বনগাঁ থেকেই আসো বা অন্য কোনো জায়গা থেকেই আসো না কেন, তোমরা কিন্তু নামবে রানাঘাট স্টেশনে। তো রানাঘাট স্টেশনে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে যাবে। যে কোনো প্ল্যাটফর্মে তোমরা ট্রেন থেকে নামো না কেন, তোমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে আসতে হবে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে এসে তোমরা টিকিট কাউন্টারের যে গেট আছে বা জিআরপি গেট আছে, যেদিক দিয়েই বেরো না কেন, বেরিয়ে তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে, টোটোওয়ালারা কিন্তু চাপড়ার যে ফ্লোয়ের যে উপত্যকা তোমাদের কিন্তু সেখানে নিয়ে যাবে। আর পার হেড কিন্তু 30 থেকে 35 টাকা এরকম নেবে টোটো ভাড়া। তো যাই হোক, তোমরা যারা জানো না তাদের জন্য বলে দিই, আমার মামাবাড়ি যেহেতু রানাঘাটে, তো সেখান থেকে চাপড়ার মাঠ বেশি দূর নয়। তো আমি প্রথমে মামাবাড়িতে ঢুকবো, মামাবাড়িতে ব্যাগপত্র রেখে তারপর যাব সেই মাঠে, যেই মাঠে যাওয়ার জন্য বেরিয়েছি আজকে। বাড়ি থেকে বেরিয়েছি, কিছু খেয়ে বেরোয়নি, ভাবলাম যে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে একটু কচুরি খাবো। তো গরম গরম কচুরি খেতে খুব ইচ্ছে করছে, আর প্ল্যাটফর্মের কচুরিগুলো না খেতে বেশ ভালো হয়।
রানাঘাট শহরটা অনেক বড়, তার সঙ্গে তো প্ল্যাটফর্মটা বড় হবেই। না চলো যাই। আস্তে নামো, পড়ে যাবে। নন করো, নন করো, চলো। তো দেখো বন্ধুরা, আমি টোটোতে উঠে পড়েছি একদম স্টেশনের কাছ থেকেই। তো টোটোওয়ালাদের আমি প্রথমে বলেছি আমার মামা বাড়ি যেখানে সেখানে নিয়ে যেতে, আর এই রাস্তাটা সোজাই চলে গেছে চাপড়া। তো আমি এখান থেকে টোটোটাকে ঘুরিয়ে নিয়ে যেতে বললাম, কারণ আমার মামা বাড়ি তো এই রোডে নয়, আমার মামা বাড়িটা ঠিকঠাক উল্টো দিকে। তো মাঠ দিয়ে গেলে মামা বাড়ি থেকে বেশি দূর নয়, তো সেই কারণেই আগে সোজা মামা বাড়িতে যাব। আরও একটা কারণ হচ্ছে আমার মাসি যেহেতু কিছুদিন আগে অপারেশন হয়েছে, তোমরা সেই ব্লগগুলো দেখেছো। তো আমার মাসি আমার বাড়িতে আসেনি, আমার মাসি গেছে হচ্ছে মামা বাড়িতে। তো মামা বাড়িতে মাসিকে দেখতে যাওয়াটাই হচ্ছে মেন উদ্দেশ্য, আর তার সঙ্গে ওখানে ফুলের উপত্যকাটা দেখাটাও হচ্ছে আমার আরেকটা উদ্দেশ্য। তো চলো, আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য। আমার মতন তোমরা কে কে অপেক্ষায় রয়েছো কমেন্ট করে কিন্তু জানিও অবশ্যই। তো ফাইনালি এসে পৌঁছলাম নদিয়ার রানাঘাটের চাপড়া, যে ফুলের যে সাম্রাজ্য বা ফুলের যে উপত্যকা যেটাই বলো না কেন, সেখানে এসে পৌঁছলাম। তোমরা আমার পেছনের ভিউটা জাস্ট একটু দেখো, আমি তো জাস্ট দেখে ফিদা হয়ে গেছি। তো আমার আগে যারা যারা এসেছে তাদের ব্লগ দেখে আমি এতটাই মানে কি বলবো আবেগপ্রবণ হয়ে গেছি যে আমার মামা বাড়ি রানাঘাটে, আর অথচ আমি এই জায়গায় আসতে পারলাম না। তো ফাইনালি আজ এসে পৌঁছালাম। তো এই পেছনে যে বাগানটা দেখছো, এখানটা একটা পাড়া আছে, ওই পাড়াটার পেছনে হচ্ছে আমার দাদুর জমি ছিল আর কি, মাঠে চাষের জমি। তো সেই জমিটা বিক্রি করে দিয়েছিল আমার দিদা যখন অসুস্থ ছিল তখন। তো যাই হোক, মাঠটা এসেছি, আগে মাঠটা তোমাদের সঙ্গে দেখাই, তারপর যা কথা বলার তোমাদের সঙ্গে বলবো। ফুল তুলেছো কেন? বকা দেবে তো। ফুল তুলিনি, নিচে পড়েছিল। নিচে পড়েছিল। আর এই হাতে কি কি ফুল আছে দেখি? ও বাবা, রজনীগন্ধা নিয়েছো, আবার ডালিয়াও নিয়েছো। এটাও একটা ডালিয়া, এটাও একটা ডালিয়া, বুঝেছো বাবা? এটা মেরিগোল্ড। এটা মেরিগোল্ড? এটা মেরিগোল্ড না, মেরিগোল্ড ওই দিকটায় আছে বাবা। তোমার পছন্দ হয়েছে এখানটায় এসে? এবার এবার দাদার কাছে যাই আমরা। আর দাদাকে আমি হ্যাঁ একটা জিনিস দেখাবো। ঠিক আছে, চলো তোমাদের আরেকটা জিনিস দেখাবো, গোলাপ বাগান দেখাবো ওই দিকটায়। আর এইখানটায় আছে যে রজনীগন্ধা বলছি কি, রজনীগন্ধা। তো রজনীগন্ধা গাছটা এই ক্ষেত্রে খুব একটা নেই, কিন্তু ওই দিকটায় আছে। আর সামনে ওই দিকটায় আছে গাঁদা ফুল, একটা হচ্ছে লাল গাঁদা, একটা হলুদ গাঁদা। চলো, তো এই ফুলের বাগানটা তোমাদের কেমন লাগলো? তো এই যে পাড়াটা দেখতে পাচ্ছ, এই পাড়াটার ওই পাশে হচ্ছে চাপড়ার যে পুরো মাঠটা সেটা আছে, কিন্তু অত দূর আমি যাচ্ছি না। ঠিক আছে, তোমাদের শুধু এই মাঠটাই একটু ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এখানটায় রয়েছে গাঁদা ফুলের। হ্যাঁ দিদি, একসঙ্গে আবার কি রোদে দিতে হবে নাকি জল শুকানোর জন্য? ও
জলটা টেনে যায়। ও, তোমাদেরই জমি? এটি লোক দিয়ে তোলাও না? আসছি বাবাই। দেখো ওই দুষ্টু চলে গেছে কোথায়, ওইখানটায় চলে গেছে দুষ্টু। চলো বাবাই। আচ্ছা ঠিক আছে, দাও আমার হাত। এই না না, চেপটে যাবে না, চেপটে যাবে না। চলো চলো চলো। তোমাদের বলেছিলাম গোলাপ বাগান, এই যে গোলাপ বাগান, প্রত্যেকটা গাছে গাছে গোলাপ ফুল। আর এটা একদম ধারে, তো এই ফুলটা ভীষণ বড় হয়েছে, কিন্তু ফুলটা পোকা হচ্ছে মনে হচ্ছে, ভেতরে পোকা ধরে গেছে ফুলটায়। তো আমার তো ভীষণ ভালো লাগছে, আর মাঠ তো আমি ভীষণ ভালোবাসি। প্রত্যেকটা গাছে গাছে গোলাপ ফুটেছে দেখো। নেবে নেবে না না না, চেপটে দিইনি, চেপটে দিইনি। আমি যাচ্ছি তো, এই দেখো এই গাছে 3টে গোলাপ ফুটেছে, আর এই ফুলগুলো একটু ফুটবে, এখনও ভালো করে ফোটেনি। প্রত্যেকটা গাছে গাছেই সুন্দর সুন্দর সব গোলাপ ফুটে আছে। ফুল মানেই তো সুন্দর, আর রানাঘাটের চাপড়া বলে কথা, সুন্দর তো হবেই। তোমরা যারা যারা এসছো তারা তো জানোই। আসছি বাবারে, এই পাকামি মেয়েটা যে করে না, আমার মায়ের থেকে কোনো অংশে কোনো দিক দিয়ে কম নয়। এত বলে মা আসো, আর ভিডিও করতে হবে না, আসো। বললাম আসছি বাবাই। রজনীগন্ধা দেখাই তোমাদের, এই দেখো রজনীগন্ধা। একদম মাঠে এসে এত মনটা ভালো আছে। ও তোমার কাছেও তো রজনীগন্ধা আছে? হ্যাঁ ঠিক আছে, চলো এবার চলো 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 চলো। দাদাকে সারপ্রাইজ দেবে? ঠিক আছে চলো। তো ওই যে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি, আর মাঠে কি বলো তো, আলটা খুবই সরু। হ্যাঁ তুললে দাদা খুব বকবে। না বকবে না, চলো চলো চলো, দাদা খুব খুশি হবে। চলো। মাঠ তো আমি ভীষণ ভালোবাসি, তার থেকে বড় কথা হচ্ছে এটা আমার চেনা জায়গা। রানাঘাটে যেহেতু আমার মামা বাড়ি, আর তোমাদের যে বললামই মাঠে জমি ছিল আমার দাদুর, তো দাদুর সঙ্গে ছোটোবেলায় খুব মাঠে যেতাম। ধান কাটার সময় হলে দাদুর সঙ্গে যেতাম, যখন মামা বাড়িতে আসতাম তখনই যেতাম। তো সেই মাঠ পেরিয়ে আজকে আসতে পেরেছি, এর থেকে সত্যি বড় পাওয়া বোধহয় কিছু আর নেই। কিন্তু কষ্ট একটাই লাগছে, তখন আমার সাথে ওই দিক দিয়ে না, এই দিক দিয়ে, ওই দিক দিয়ে কেউ যাচ্ছে না, এই দিক দিয়ে। তো যেটা বলছিলাম আর কি, সবচাইতে কষ্টের হচ্ছে দিদা নেই। দিদার হাত ধরে মাঠে যেতাম, দিদা নেই, দিদা মারা গেছে। তাও প্রায় 16-17 বছর হয়ে গেল দিদা মারা গেছে। খুব মিস করছি গো তোমাকে দিদা। তুমি কি বলবো, আমি আমার ভাষা হারিয়ে ফেলছি, কান্না পেয়ে যাচ্ছে। তো যাই হোক চলো, মাঠের আল দিয়ে হাঁটছি তো ক্যামেরার দিকে তাকাতেও পারছি না, যদি পড়ে যাই পুরো কাদার মধ্যে পড়ে যাব। সকালবেলা যখন বেরিয়েছি বৃষ্টি পড়ছিল, আর এখন দেখো বলে না মাঠ ফাটা রোদ্দুর, সেই রোদ্দুর বেরিয়েছে। তার মধ্যে দুষ্টুকে ফুল হাতে একটা গেঞ্জি পরিয়ে নিয়ে এসেছি, সেই গেঞ্জি গেছে রাস্তায় পড়ে। তো সেই গেঞ্জি এখন খুঁজতে যেতে হবে, কেমন লাগে বলো। এখন আবার সেই ফুলগুলো ফেলে রেখে এসেছি ওই পেছনে ফুলের জমিটা, এখন ওখানটায় খুঁজতে যেতে হবে। কেমন লাগে বলো। এভাবে দাঁড়া, তার মধ্যে এত রোদ উঠেছে মোটা দাঁড়াতে পারছি না, আর জল পিপাসাও প্রচণ্ড পেয়েছে। এইটা যদি শোনেও তাহলে ও বলবে কি মা আমারও পেয়েছে। তো যাই হোক চলো, ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। ওই দেখো, তো মামা বাড়িতে যাব। মামা বাড়িতে মাসি তো রয়েছে অপারেশনের পর, এবার আর কি আমার বাড়িতে মাসি যায়নি, মাসি মামা বাড়িতে এসছে। হ্যাঁ দেবো, দাঁড়া। তো সেখানে মাসিকে দেখতে যাব, ওখানে খাওয়া দাওয়া করবো, করে তারপরে বিকেলে বাড়ি যাব, ঠিক আছে। তো চলো আগে গেঞ্জিটা খুঁজে নিয়ে আসি। তো দেখো এখানে আবার মাঠের মধ্যে শশার জমি। দেখো শশা গাছে ফুল ফুটেছে, আর শশা এখনও এই ডালটার মধ্যে হয়নি, তবে পাশের ডালটার মধ্যে বেশ সুন্দর শশা হয়েছে। এই দেখো একটা ছোট্ট একটা শশা, কিউটি শশা। চলো বকা খাওয়ার হাত থেকে আগে পালাই। একটা শশা আমি তুলেছি, বলে না যে চুরি করা মহা পাপ, যদি না কি যেন একটা বলে, একটা কথায় আছে, চুরি করা মহাবিদ্যা যদি না পর ধরায়। আর এখানে হচ্ছে গাঁদা ফুলের জমি, এটা হচ্ছে হলুদ গাঁদা, আর ওই পাশে একটা আছে, ওই দিকটায় আছে একটা লাল গাঁদা। দেখো আমি রোদে পুরো একদম কি বলবো, পুরো একদম রোদে শেষ হয়ে গেছি। এত রোদ মাঠের মধ্যে, যতক্ষণ না ওই জায়গাটা বোঝাতে পারছি কোনো ছায়া নেই। বোতলের জল শেষ হয়ে গেছে, এক ফোঁটা জল নেই।
একটা শ্যালো মেশিন আছে কিন্তু কোনো কল নেই, কি অবস্থা। এই যে শ্যালো মেশিন, কিন্তু শ্যালো মেশিনের জল তো খাওয়া যায় না, কিন্তু একটা কলও নেই যে এখান থেকে জল খাবো। দেখো এখানে একটা কলও নেই যে জল খাবো। জল কলের ওই যে ওখানটা ডান্ডি খোলা, কলের ডান্ডি খোলা, জল নেই। আর দুষ্টু গিয়ে ওই ওখানে ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছে। আসছি বাবাই, আমার সোনাটার জল পিপাসা পেয়েছে। জল খাবে তো তুমি? বাড়ি গিয়েই খাবো জল আমরা বাবা। যে হচ্ছে গাঁদা ফুলের জমি, দেখো মন মানে ভরে যায় গো। ফুল আর হচ্ছে বাচ্চা, এমন দুটো মানে জিনিস যেটা দেখলে যে কোনো মানুষের মন প্রাণ পুরো আনন্দে ভরে যাবে। দৌড়ায় না মা, পড়ে যাবি, এক্ষুনি পড়ে যেতে তুমি। কি গো, কলা পাতা দিয়ে কি করবে? ও, আমি ভাবলাম যদি আবার কলা পাতায় পাতুরি টাতুরি করো। কেন? হাঁপিয়ে গেছো? চলো তাহলে, চলো 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 চলো, ওই ছাওয়াটায় গিয়ে আমরা বসবো। চলো 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 চলো, চল রে ভাই চল, চলো। সেই মজা হয়েছে না বাবা? ও ফুলের পাপড়ি, চলো। ওই কেউ ফুল তুলে নিয়ে গেছে, ফেলে দিয়েছে না? ওই যে আগে যারা হেঁটে হেঁটে গেল ওরাই ফেলেছে, জানো তো। দেখ বাবাই আদুরি খাচ্ছে, দেখেছিস? কোথায় বসবি? ও খাচ্ছে। হ্যাঁ, না না এখানে ঘুমানোর জায়গা নেই। চলো এবার চলো, নাহলে দাদা আবার ওয়েট করবে, বলবে এখন আসছে না কেন। চলো মা। পায়ের রেস্ট নেবা? পা ব্যথা করছে? ও, জুতো এখানে খুলছো কেন? চলো। তো আমরা চলে এসেছি মামা বাড়িতে। চলো আস্তে আস্তে। কি হয়েছে? দাদাকে ফুল দিলে না তুমি? দাদার জন্য ফুল নিয়ে আসলে, দাদাকে ফুল দাও। আটটু খাও বাবা। আর খাবে না? দাদা খাবে? দিয়ে দাও। ঘড়িতে এখন প্রায় বাজে 3টে। তো ভাইয়ের বউ রান্না করেছে মাংস, তার সঙ্গে রয়েছে সজনে ডাঁটা চচ্চড়ি, ডাল। তো বলছি দিদি ভাত বেড়েছি, এবার ভাত খেয়ে নাও। তো দেখো দুষ্টু ওখানে খেতে বসেছে, আমিও খেতে বসে গেছি, তার সঙ্গে মাসিও খেতে বসবে, ভাইয়ের মেয়েও খেতে বসবে। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একবারে বিকেলে বাড়ির দিকে বেরোবো। আর আমার ছোটো মাসি মেজো মাসি দুজনেরই আসার কথা আছে, যেহেতু মাসি এখানে রয়েছে, মাসিকে দেখতে সবাই এখানে আসবে। তো যাওয়ার সময় ওদের সঙ্গে একবারে বেরিয়ে যাব। তো চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়া সেরে তারপরে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর দেখো ফুল কত তুলে নিয়ে এসেছি। আর ভাইয়ের বউয়েরও ঘরে ছিল, ও বলছে দিদি কতগুলো নিয়ে যাও, কারণ আমি তো কালকেই আবার নিতে পারবো। আর এদিকে ছোটো মাসিও কতগুলো ফুল নিয়েছে। তো ছোটো মাসি মেজো মাসি আমরা সবাই একসঙ্গে স্টেশনে এসেছি। ছোটো মাসি ধরবে হচ্ছে গেদে লোকাল, আর আমি ধরবো কৃষ্ণনগর লোকাল। তো দুষ্টু তো ছোট দিদাকে পেয়ে ভালোই আনন্দ, মেজ দিদাকেও পেয়েও খুব আনন্দ। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তোমরা যদি ধৈর্য ধরে আমার ভিডিওটা পুরোটা দেখে থাকো, তার জন্য রয়েছে তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এভাবেই সাপোর্ট করো, পাশে থেকো, সাবধানে থাকো। আর নিত্য নতুন ব্লগ দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই চ্যানেলটিকে তোমরা শেয়ার করো, ভিডিওগুলো শেয়ার করো। তো চলো আজকের মতন এ পর্যন্তই, আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। টাটা।